নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মুগ ডাল দিয়ে ফুলকপির ঘন্ট। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। মুগ ডাল দিয়ে ফুলকপির ঘন্ট বানানোর জন্য প্রথমেই লাগবে ফুলকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, নিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর লাগবে মুগ ডাল। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। লাগবে ডালের বড়ি, লাগবে আদা বাটা, ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লাগবে কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে গরম মশলার গুঁড়ো, আর লাগবে ঘি, আর লাগবে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপিগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন, ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমার হাফ বড় চামচের মতো তেল আছে, এর মধ্যে আমি আরও 1 বড় চামচ তেল দিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি, বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 1 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল। আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন, মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। এর মধ্যে আমি 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো। দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা,
আমি আবার আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা খুব বেশি গলে যাবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে আমি ভেঙে নিয়েছি। গরম মশলার গুঁড়ো আর ডালের বড়িগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু এরকম মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ফুলকপির ঘন্ট। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।